স্বামী ত্রিগুণাতীতানন্দজির জন্মতিথি, তারপরে সরস্বতী পুজো। একজন ব্রহ্মজ্ঞানী মহাপুরুষের স্মরণে পবিত্র বেলুর মঠে আমাদের মা শারদামণি দেবী জ্ঞানদায়িনী রূপ নিয়ে আলোচনা। এতগুলো একসঙ্গে হচ্ছে। আমরা তখন ট্রেনিং সেন্টারে, এই পেছনেই এই ট্রেনিং সেন্টার, ওইটাতে অনেক সময় ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের থেকে নিয়ে যাওয়া হতো কাউকে কাউকে মহারাজকে সেবা করবার জন্যে। শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি, তারপরে সবাই খুব আদর করে ডাকতেন সূর্যি মহারাজ, বলতে খুব ভালো লাগতো। তো সূর্যি মহারাজকে সেবা করতে আমার ঠিক পাশের ঘরে আমাদের একজন বন্ধু ছিলেন, ও মহারাজের শিষ্য, ও যেত ওর কাছে সেবা করতে, ওর কাছেই শোনা। একদিনও দেখছে যে সাধারণত মহারাজ মাঝে মাঝে উঠে পড়তেন, তারপরে তো একটু হয়তো টয়লেট যাবেন, আবার কখনো কখনো উঠে একটা এরকম চেয়ার ছিল, তাতে বসে বসে গুনগুন করে গান করতেন। তখন আবার বুঝিয়ে সুঝিয়ে বিছানায় নিয়ে গিয়ে শোয়াতে হতো। তো ও এরকম দেওয়ালে যে বসে আছে, দেখছে যে মহারাজ উঠলেন, ও বললেন যে বাথরুমে যাবেন। তো উনি কথা না বলে নেমে এসে ওই চেয়ারে বসলেন, বসে গান করছেন। তোরা পারে যাবি কে, এটা হয়তো পুরনো দিনের গান আছে। তোরা পারে যাবি কে, এই গানটি সূর্যি মহারাজ করছেন, আর ও দেওয়ালে পিঠ দিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে ওর দিকে তাকিয়ে বলছেন, এই তুই পারে যাবি? ও তখন বলছে, মহারাজ আমি তো আপনার চরণে পড়ে আছি, তো আপনি যদি পার করে দেন। মহারাজ খুব একটা কথাটা ওকে জিজ্ঞেস করেই চুপ করে অন্যদিকে তাকিয়ে তারপরেই খুব বড় বড় চোখ করে ওকে বলছেন, জানিস ওই যে ওই দিকে গম্ভীরানন্দজি আছে, ওনা পারে গেছে, পারে পৌঁছে গেছে। গম্ভীরানন্দজি তখন এই ট্রাস্টি বিল্ডিংয়ের এটাতে থাকতেন, তো তখন ওইটাকে উল্লেখ করে উনি বলছেন। তো এই ব্রহ্মজ্ঞানী যারা অন্যের আধ্যাত্মিক অবস্থাটাকেও পরিষ্কার বুঝতে পারেন,